বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আমরা বৃন্দাবনে অনেকেই দর্শনের জন্য আসি, কিন্তু মিত্র, আমাদের মধ্যে কতটুকুই বা এই ব্রজধামের প্রতি শ্রদ্ধা রয়েছে সেটা তো আমরা অনেকেই জানি না বা বুঝতে পারি না, যে কিভাবে সম্মান করতে হয় ব্রজধামকে, কিভাবে ভালোবাসতে হয়। কেন? এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের আলয়। কিন্তু আজকে এই যে প্রেমদাস প্রভুর এক অদ্ভুত শ্রদ্ধা এবং রহস্য, কিভাবে উনি চিন্তন করেন এই ব্রজধামকে, কিভাবে ভালোবাসেন এবং এই ব্রজধামের প্রতিটি বৃক্ষকে কিভাবে আলিঙ্গন করতে হয়, কিভাবে সম্মান করতে হয়, এর মধ্যে থেকে কিভাবে ভগবানের প্রেমের রস আস্বাদন করতে হয়, তা কিন্তু উনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন। অনেক কিছু রয়েছে। আমরা নন্দগাঁয়ে, সেখানে সংকেতবন মন্দির রয়েছে একটি, সেই মন্দিরে প্রসাদ পেলাম এবং প্রসাদে ছিল বাঙালিয়ানা ভাব। মানে হলো এই মন্দিরটি বাঙালি মন্দির। যেখানে যেখানে বাঙালি মন্দির থাকে সেখানে বাঙালি প্রসাদের ব্যবস্থা তো অবশ্যই আমরা জানি, পেয়ে থাকি। তাই এখানে কিন্তু আজকে আমাদের বাঙালি প্রসাদ ছিল। ধ্বনি দেওয়ার পরে শুরু করবেন প্রসাদ। জয় গিরিরাজ মহারাজ কি জয়, বর্ষানা ধাম কি। রাধারানীর মহল বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে, কীরকম ভিড় রয়েছে, সেসব নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। অনেক ইনফরমেশন দেওয়ার আছে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দর্শন করবেন, তাহলে আমাদের রাধারানীর ব্রজধামের সব ধরনের অবস্থার কথাও বর্তমানে আমরা জানতে পারবো। তো যাই হোক, মানসিংয়ের মহলের মধ্যে তো মিত্র ক্যামেরা অ্যালাউ করে না। এখন দেখুন আমাদের রাধারানীর মহলের দিকে আমরা প্রবেশ করছি, আর এখানে রয়েছে গাড়ির প্রচণ্ড ভিড় মিত্র। উপরে গাড়ি নিয়ে এসে এত ভক্তদের ডিস্টার্ব করে কি আর বলবো। তো যাই হোক, এই যে দেখুন এবারে আমাদের এখানে একটা খুব সুন্দর ব্যবস্থা করেছে, যেটি আগে ছিল না। সেটা হলো এই যে উপরে শেড দিয়ে দিয়েছে, আর ভিড় দেখুন। তাহলে চিন্তা করুন, হোলি তো এখনও অনেকটা সময় বাকি, কিন্তু এই হোলির আগেই যদি এরকম ভিড় থাকে, তাহলে হোলির সময় কীরকম ভিড় থাকতে পারে সেটা কিন্তু আন্দাজে আমরা অনেকেই ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি। তবে এবছরে শুনেছি প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আমাদের এই বারসানাতে। সেরকম ব্যবস্থা তো রয়েছে, তবে রোপওয়ে কিন্তু বন্ধ থাকবে হোলির সময়টিতে, যেহেতু প্রচণ্ড ভিড় হয়তো সামলাতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর এই যে এখান থেকে মিত্র বস্ত্র নিয়ে রাধারানীর পূজার জন্য পূজার থালা আদি সব কিছু রয়েছে, এগুলো রাধারানীকে সবাই অর্পণ করেন, পুজো দেন। আর রাধারানীকে এই যে পুজোর সামগ্রী, বস্ত্র টস্ত্র এগুলো প্রদান করাও একটি ভক্তি। রাধারানীকে অবশ্যই প্রদান করা উচিত, ফুলমাল্য আদি সব কিছু। কিন্তু এত পরিমাণ ভিড় থাকে বারসানাতে যে এই ভিড় ঠেলে কোনো পুজো থালি নিয়ে সেই অবধি পৌঁছানো অনেক কষ্টদায়ক হয়ে যায়। হয়তো আপনার হাত দিয়ে পড়েও যেতে পারে, কেন কি প্রচণ্ড ভিড় রয়েছে। আর এই যে স্থানটি দুধারে এত সুন্দর রাধারানীর বগিচা রয়েছে, কেন কি এই স্থানই হলো রাধারানীর বিচরণের স্থান। ডান দিকে এবং বাম দিকে যে স্থানগুলো দর্শন করছেন, একদম সমুদ্রের মতো দেখুন সব ভক্তরা ভেসে ভেসে আসছে। অনেকে হয়তো ভাবছেন এই ভক্তরূপী সমুদ্রের ঢেউ দেখে যে আমরা কি পারবো ব্রজধামে গেলে দর্শন করতে, এত ভিড় যেহেতু। হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি জানেন ব্রজধামে যতই ভিড় হোক না কেন, কিন্তু তাতে কোনো উচ্ছৃঙ্খলতার সৃষ্টি হয় না। আর ভক্তদের হৃদয়ে যে পরিমাণ প্রেম এবং ভাবনা, শ্রদ্ধা, সবগুলোই তো রাধারানীকে অর্পণ করতে হবে। আর সেক্ষেত্রে একটুখানি কষ্ট তো করতেই হয় সবাইকে। সে কষ্টর ফলস্বরূপ রাধারানীর মুখশ্রী যখন ভক্তরা দর্শন করতে পান, আমাদের বর্ষানার লাডলি যখন তার দিকে কমল নৃত্য দিয়ে তাকান, জীবনের সব
আশা পূর্ণ হয়ে যায় এবং শুদ্ধতা পায়, হৃদয় এক অনন্ত জগতে প্রবেশ করে। হ্যাঁ, এবারও কিন্তু একটুও কম নেই। হোলির ভিড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আগেই বলেছি, আর তার নমুনা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে শুরু করেছি। রাধারানীর কৃপা অপরিসীম, ভক্তরা সবাই সমানভাবেই পাবেন। তো রাধারানীর মন্দিরে এখন গেবারবান থেকে প্রবেশ করলে অনেক প্রবলেম হয়ে যায়। ভিড় দেখুন, মানে রাধারানীর মন্দিরের পিছন দিক দিয়ে এখন আর প্রবেশ করা যাচ্ছে না, সামনের দিক থেকেই সবাইকে প্রবেশ করাচ্ছে। আগে আমরা পিছন দিক দিয়ে দর্শন করে টুক করে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু এখন মানে পিছন দিক দিয়ে আসা মানে ধরা খেয়ে যাওয়া। সেই সামনে আপনাকে যেতে হবে, কষ্ট করে সিঁড়ি করে উপরে উঠতে হবে। ফের আবার যারা বয়স্ক থাকেন, রোপওয়ে যদি না চলে, সবসময় রোপওয়ে চলছে না, রোপওয়ে না চললে পরে তাদের জন্য খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এমনিতেও ভিডিও যে আছে অ্যাকশন ক্যামেরা, বড় ডিএসএলআর ক্যামেরা তো ভিতরে অ্যালাউ করে না, এই জন্য বাইরে থেকেই দর্শন করতে হয় আর শুভেচ্ছা জানাতে হয় আসার জন্য, যে আপনারা সবাই আসবেন, দর্শন করবেন। এবং রাধারানীর মহলের যে পরিবেশ আছে সেটাই বর্তমানে বাইরে থেকে দর্শন করিয়ে দিতে পারছি। আর কি করব, কেন কি কোনো স্কোপই নেই ভিতরে ভিডিও শ্যুট করার, এলো ব্যাপার। তো যাই হোক, আমরা রাধারানীর মহল তো পরিক্রমা দিলাম, এটাতেই আমরা হ্যাপি, এটাতেই আমরা সন্তুষ্ট। বলো বর্ষানা ধাম কি জয়। তো মিত্র, এবারে বর্ষানার সিঁড়ি দেখুন। বয়োজ্যেষ্ঠদের তো একটুখানি প্রবলেম হবে বর্ষানার এই সিঁড়ি ভাঙতে, কেন কি দেখুন যেরকম ভিড় থাকে। আর এই বিশেষ করে এই আগামীতে হোলিতে কিন্তু খুব আনন্দ হতে চলছে। বর্ষানা ধাম পুরো রংময়, লালে লাল হয়ে যাবে মিত্র। মানে এই সিঁড়ি দিয়ে ওঠা মুশকিল হয়ে যাবে, চারিদিক থেকে বন্ধ হয়ে যাবে। কবে? সেটা হলো ঠিক আমাদের যে মূল হোলি, সেই হোলির 10 দিন আগে কিন্তু এই বর্ষানাতে হোলি হয়। এবং সেই হোলি হলো ওয়ার্ল্ডের সবচাইতে ফেমাস হোলি, বৃন্দাবনের হোলি জানেন। আর আমাদের বৃন্দাবনে 45 দিন ধরেই কিন্তু হোলি উদযাপন করা হয়। এত আনন্দ হয় যে ভাবার বাইরে। যদি সম্ভব হয় অবশ্যই হোলিতে এসে থাকবেন। তবে আমাদের মোটামুটি যে 11টি রুম আছে মিত্র, মার্চ মাসে সম্পূর্ণ ফুল হয়ে গিয়েছে, আর কোনো স্পেস নেই, রুম কোনো খালি নেই। তো অবশ্যই হোলিতে যারা আসবেন তারা আগে থেকে যোগাযোগ করেই রুম বুক করার চেষ্টা করুন। এখনও হয়তো কিছু রুম কোনো স্থানে পেতে পারেন। দুপুর হয়েছে, এখন প্রায় 1টা বেজে গিয়েছে, তারপরেও কিন্তু ভক্তদের সমাগম লেগেই আছে। 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যাবে, আর সেই 4:30টের সময় রাধারানীর মন্দির খোলা হয়। সেই 4:30টে অবধি কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। তো প্রসাদ পাওয়ার জন্য এবারে আমরা যাচ্ছি হলো সংকেতবন। আর আমাদের এটা হলো ইকো গাড়ি, এই গাড়িতে করেই আমরা যাচ্ছি। হ্যাঁ, আজকে এই মন্দিরে প্রথমবার প্রসাদ পেতে আসলাম। আরে ব্রজের ধুলো খাবেন, অত পরিষ্কার করে হাত ধুতে হবে কিসের জন্য? হ্যাঁ, কি ধরে এসছেন? যা ধরেছেন ব্রজের জিনিস ধরেছেন। হ্যাঁ, ভগবানের বাড়ির জিনিস, যা কিছু ধরবেন না কেন? আমরা সাধুরা হাত না ধুয়েও প্রসাদ পায়, দেখেছেন? আমাদের কাছে যেসব ভক্তরা আসেন দর্শনের জন্য, আমরা যখন 84 ক্রোশ পরিক্রমা করাই, তখন কিন্তু নিজে থেকেই ভক্তরা বলেন যে আমরা ব্রজের যে বিভিন্ন মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে প্রসাদ পাব। আমরা সেমনিভাবেই ব্যবস্থা করে দেই মন্দিরগুলোতে প্রসাদ পাওয়ার জন্য। সকালবেলা হয়তো আমরা ব্রেকফাস্ট করে দিলাম, দুপুরের লাঞ্চটা তো বাইরেই করতে হয়, কখনো পার্সেল বা কখনো এরকম বিভিন্ন মন্দির যেসব স্থানে রয়েছে সেসব স্থানে প্রসাদ পাওয়ার সুযোগ করে দেই, যাতে করে রাধারানীর কৃপা প্রসাদের মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে তো থাকেন, সেই কৃপাটাকে যাতে অতি সুলভেই গ্রহণ করতে পারেন, সেজন্যই এই ব্যবস্থা আর কি। উত্তরপ্রদেশ রাজ্যের আরেকটি বড় সমস্যা হলো বাঙালিদের জন্য এই, মন চাইলেই যেখানে সেখানে প্রসাদ পাওয়া যায় না। হ্যাঁ, যদিও বা বাইরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট রয়েছে, কিছুটা নিরামিষও হোটেল রয়েছে, কিন্তু তাতে আপনি শুধু রুটি এবং সবজি বলতে উত্তরপ্রদেশের স্টাইলে যে সবজিগুলো হয় রাজমা আদি দিয়ে, সেগুলো কিন্তু তা বাঙালিদের অবশ্যই পছন্দের থাকে না। আর সে কারণেই উত্তরপ্রদেশে বাঙালিদের অনেকটাই সমস্যা হয়ে যায় রাস্তাঘাটে বিভিন্ন স্থানে ক্ষুধা মেটাবার জন্য। তাই এসব মন্দির কত যে উপকৃত হন প্রসাদের জন্য ভক্তরা, তা আর বলার নয়। আর মন্দিরের প্রসাদের খরচাও কিন্তু খুব একটা বেশি নয়, 1 থেকে 150 টাকার মধ্যেই প্রসাদের থালি পাওয়া যায়, তাতে সম্পূর্ণ আনলিমিটেড ব্যবস্থা থাকে।
মন্দিরে কিন্তু আপনি সিদ্ধ চাল পাবেন না, সম্পূর্ণটাই হলো আতপ চাল। কিন্তু তা দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এখানে আতপ চাল রয়েছে। কেন কি ভগবানকে দুবার রন্ধন করা চাল ভোগ লাগানো হয় না, মানে সিদ্ধ চাল তো আগে থেকে একবার সিদ্ধ হয়, তাই সেটা এঁঠো মানা হয়। কিন্তু যেখানে এই উপায় নেই সেখানে তো সিদ্ধ চাল দিয়েই ভগবানকে ভোগ লাগানো হয়। মূলত ভগবান আমাদের ভাবটাই গ্রহণ করে, দ্রব্য নয়। ধ্বনি দেওয়ার পরে শুরু করবেন প্রসাদ। আহা। জয় गिरिराज महाराज की जय, बरसाना धाम की जय, जय संप्रदाय की जय, आचार्य की जय, महाप्रसाद की जय, दाता की जय, मंगला की जय, प्रेम से लागिए महाप्रसाद सिद्धाय कांदे हरि ओके। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আসলাম মিত্র, সেটি হলো মতিকুণ্ডে, ভগবান শ্রীকৃষ্ণের মতিকুণ্ড। এখানে মতি বৃক্ষ রোপণ করেছেন। আর দেখুন এত সুন্দর শান্ত একদম নিরিবিলি পরিবেশ। আর সেরকম আমাদের রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মিত্র সরোবর। আহা, সরোবর দেখে যেন নয়ন জুড়িয়ে যাবে, আর সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ তো বটে। আর আমাদের সাথে যে প্রেমদাস প্রভু এসেছে রাশিয়া থেকে, উনি তো দেখুন এখানে স্নান করতে লেগে গিয়েছে। এ হলো ভক্তি। আমরা কি ভক্তি করি, কই আমরা তো কেউ স্নান করছি না। আর উনি আসার সঙ্গে সঙ্গেই এখানে স্নান করতে লেগে গেছে। হরি বল, জয় ও প্রেমদাস প্রভু কি জয়। বহুত বড়িয়া। রাধে 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 রাধে। ওয়াটার রেসিস্ট্যান্ট ইয়োর ওয়াচ Redmi. waterproof, no problem. Yes, oh, it's okay. Nice, you enjoyed, huh? Very good. তো রাধারানীর কত সুন্দর সরোবর, আর ভগবান শ্রীকৃষ্ণের সরোবর, এই মতিকুণ্ড যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মতিবৃক্ষ লাগিয়েছিলেন, সেই স্থান মিত্র, পবিত্র স্থান। সেখানেই এখন আমরা আসলাম দর্শনের জন্য। এত ভালো লাগছে আর এত শান্তিময় স্থান, ভাবাই যায় না। কত সুন্দর শান্ত সরোবর, ব্রজের সরোবর বলে কথা। হ্যাঁ, এসে আমরা কেউ স্নান করিনি, কিন্তু ওই ভক্ত ঠিক এখানের কুণ্ডে স্নান করে নিয়েছে। ভক্তি, বিশাল ভক্তি। আর ব্রজের সব লীলা জানে। বাবা রে, এই নোনা হয়েছে কেন মাটি ব্রজের বলে দিল সঙ্গে সঙ্গে। বলে রাধারানীর গোপী ইজ ক্রাইং, হ্যাঁ, টিয়ার্স ইজ সল্টেড। সত্যি মিত্র, ওনার স্নান দেখে মনে বড় আশা জাগছে এখানে স্নান করার। স্নান কি করে নেব, কি মনে হয়? কিন্তু একটা দুঃখ মনে প্রকাশ পাচ্ছে যে আমাদের মধ্যে, মানে আমার মধ্যে, আপনার কথা বলছি না, লেশ মাত্র ভক্তির ছিটে ফোটাও নেই। যে শ্রদ্ধা কাকে বলে, আসলে স্থানে থেকেও যদি স্থানের মহিমা সঠিকভাবে না জানা যায় বা শ্রদ্ধা না করা যায়, হ্যাঁ, তাহলে সেই স্থানে থেকে লাভ কী? অথচ বাইরে থেকে এসেও কত বড় বড় ভক্তরা, তারা কত শ্রদ্ধার সহিত ব্রজধামে বসবাস করেন। হ্যাঁ, অনেক মহান, তারা অনেক মহান। ব্রজেদের থাকলেই রাধারানীর কৃপা পাওয়া যাবে তা কিন্তু নয়। ইউ নো অ্যাবাউট দিস মতি বৃক্ষ? হ্যাঁ, This Moti Bricks. হ্যাঁ, মতি বৃক্ষ স্টার্টিং পয়েন্ট ইজ দিস Yes. মতি কুণ্ড। Acha. So much. I can make Antimala. Oh, Kantimala. But this is not Brinde Devi. Yeah, I'm part Brinda Devi, part Tulasi, and part. It's for design, okay? Yes. Design, okay. Yes, For yes. design you use this. Yes, and part all Vrach Kalpavriks. Okay, nice. This very. But it's not hard. Yeah, totally soft. We found. Hard is this branch. Yeah. Huh? You know, too much hard. Yeah, it's working. Not so much. Huh? Okay.
দেখুন, উনি এই যে মতিবৃক্ষর শাখা আছে, এই শাখাগুলো নিয়ে তুলসীমালার মাঝে মাঝে দিয়ে, দেখুন ব্রজের বৃক্ষকে কতটা সম্মান করে এনারা। এনাদের কাছ থেকে আমাদের শেখা উচিত যে ব্রজের কাষ্ঠ কোনো একটি টুকরো বৃক্ষের নিচে পড়ে আছে, সেই টুকরোটুকুও কত পবিত্র, সেটুকু নিয়ে উনি ওটা দিয়ে গুটি তৈরি করে তুলসী মালার সাথে অ্যাটাচ করে তারপরে গলায় ধারণ করবেন। কত শ্রদ্ধা ব্রজের বৃক্ষের প্রতি। আর আমরা যারা না জানি, ব্রজে এসে বৃক্ষগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করি, ডালপালা নষ্ট করি। আর ওনার শ্রদ্ধা দেখে সত্যি মিত্র হৃদয় গদগদ হয়ে গেল যে ব্রজের বৃক্ষের নিচের ডাল পড়ে রয়েছে, সেই ডাল সংগ্রহ করে উনি তুলসী মালার সাথে অ্যাটাচ করে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে। দেখুন, তুলসী মালার সাথে অ্যাটাচ করে উনি গলায় ধারণ করবে এবং ওনাদের রাশিয়ায় যদি নিয়ে যায় আর সেখানে গিয়ে যদি বলে, দেখো আমাদের ব্রজের এই হলো বৃক্ষের শাখা, এই যে বৃন্দাবনের ব্রজে থেকে কাঠ কুড়িয়ে এনেছি, এটা কত বড় একটা মহান বিষয়, কত একটা সুন্দর ভাবার বিষয় যে ব্রজের বৃক্ষ, ব্রজের কাষ্ঠ, সেটা নিয়ে গিয়ে তারপরে সেটা গলায় ধারণ করা, ডিজাইন তৈরি করে, কত সুন্দর। Local Shila. Yes, local Shila, Brajashila. Brajashila, it's a cool name, Brajashila and Govardhan Shila. Similar, not difference between. তো যাই হোক, কত শ্রদ্ধা ওনাদের, কত শ্রদ্ধা, অপূর্ব অপূর্ব। কাঠ কোড়াচ্ছে, ব্রজে এসে থাকছেন, দারুণ। উনি মোটামুটি 4 মাস পরে আবার রাশিয়াতে যাবেন এবং সেখান থেকে ভিসা এক্সটেন্ড করে আবার উনি আসবেন। তারপরে উনি 1 বছরের ভিসা পাবেন, তারপরে 5 বছরের ভিসা পাবেন। এভাবেই উনি ব্রজে মোটামুটি 6 বছর ধরে বসবাস করছেন এই প্রেমদাস প্রভু, এবং ব্রজের সব স্থানের মহিমা জানেন এবং শ্রদ্ধা করেন। অপূর্ব। আসলে ওনাদের মতো ব্যক্তিদের কাছ থেকে না আমাদের শেখা উচিত। আমরা নিজেরা মানে শ্রদ্ধা নিজেদের মধ্যে কতটা প্রকট করতে পারি, কিন্তু জন্মজাত স্বভাব তৈরি হয়ে গিয়েছে একদম। জন্মে জন্মে আর এই ব্রজধাম কখনো ওনাদেরকে হারাবে না। এই জন্যই তো ব্রজধামকে আপন করে নিতে পেরেছেন এবং অনেকটা শ্রদ্ধা করেন। এখানে আসার সঙ্গে সঙ্গে স্নান করতে গেলেন। অপূর্ব সুন্দর, অপূর্ব। রানী চলে আসো, দেখো একটা জিনিস দেখে যাও, কত সুন্দর, এত সুন্দর হাওয়া বইছে। এই গরমের সময় এই একটা আনন্দ যে যখনই একটু হাওয়া মানে ছায়ার প্রয়োজন হবে, একটু ক্লান্তির প্রয়োজন হবে, এরকম বৃক্ষের নিচে বসে একটুখানি ঘুমিয়ে নিলাম, আনন্দ করে নিলাম এবং একটুখানি প্রসাদ সেবা করে নিলাম, তারপরে আবার যাত্রা শুরু করলাম। অপরূপ অপরূপ। দেখুন প্রভু এখনও কত সুন্দর একটি প্লেসে প্রভু বসে আছে। Look for this tree. I have some gravel. I can make Jagannath. জগন্নাথ, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন ব্রজের এই যে বৃক্ষের অংশ, শাখা, এইটা দিয়ে জগন্নাথ তৈরি করবে উনি। জগন্নাথ ঠাকুরের যে বিগ্রহ কাঠ দিয়ে তৈরি হয়, এই ব্রজের কাঠ নিয়ে সেটা দিয়ে জগন্নাথ ভগবান তৈরি করবেন উনি বলছেন। তাহলে চিন্তা করুন কি কি সম্ভব। আমরা কখনো কল্পনা করি যে ব্রজের যে বৃক্ষ আছে সেই বৃক্ষ দিয়ে ভগবান জগন্নাথকে, আর সত্যি কথা এই ব্রজের বৃক্ষ দিয়েই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে যেতে পারেন। অন্য অন্য স্থানের কাঠকুটো দিয়ে যে ভগবান জগন্নাথের বিগ্রহ তৈরি করা হয়, তার থেকে ভগবান কি পছন্দ করেন, তার ব্রজের কোনো বৃক্ষেতে যদি ওনার স্বরূপ দেওয়া হয় তাহলে সেই বৃক্ষ ধন্যাতি ধন্য এবং ভগবান শ্রীকৃষ্ণ ধন্যাতি ধন্য যে দেখো আমার স্বরূপ বৃক্ষে ধারণ করানো। ভেরি ভেরি বিউটিফুল প্রভু, ইউর থিঙ্কিং সো বিগ থিং. It's a very peaceful you think. You think about this Brajadham trees is a look like Sri Krishna. It's not material energy. It's No. It's a adhatmic energy. Yes, it's spiritual energy. Yes. Yoga Maya energy. Very cool, very cool. It's very, it's best Brijabasi. And you can kripa this type. Meditation. Long time and you feel amazing feel. Yes.
প্রেম এ হলো ব্রজের বৃক্ষের সাথে প্রেম। এতদিন বৃক্ষ বৃক্ষ করে বলেছি, দেখুন ওনারাই আসল রস আস্বাদন করছেন। উনি অনেক প্রচার করেন এবং অনেক আধ্যাত্মিক জ্ঞানও রয়েছে। এই জন্যই দেখুন ভাব ভক্তি কাকে বলে। আর ভগবানের স্বরূপ এবং ব্রজের বৃক্ষদের যে ভগবানের প্রতি প্রেম বা ভগবান এত ভালোবাসেন ব্রজের বৃক্ষকে, যে বৃক্ষের ডালে ডালে উঠে গোবিন্দ বিচরণ করেছেন সেই বৃক্ষকে আলিঙ্গন করা আর মহাত্মাকে আলিঙ্গন করা একই কথা। অদ্ভুত অদ্ভুত। গোল্ডেন সয়েল এভরিওয়্যার। This color of this and see this color. It's same color. In light. What is this stone name called? Pearl. প্রিয়াল। ব্রজের শিলা, প্রতিটা শিলায় শিলায় গোবিন্দের চরণের স্পর্শিত শিলা। এমন কোনো স্থান নেই যে সেখানে গোবিন্দের চরণ পড়েনি। আর এর শ্রদ্ধা, এর ভালোবাসা আমাদের প্রেম দাস প্রভুর কাছ থেকেই শিখতে হয়। সত্যি উনি শিলা কুড়িয়ে নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছেন যে এখানে ভগবানের চিহ্ন, ভগবানের সেই এক সময় গর্গ সংহিতা গ্রন্থে লেখা রয়েছে ব্রজের প্রতিটি শিলায় শিলায় গোবিন্দের চরণ এবং মানে বিভিন্ন প্রকার সে সময় অনেক মতি মাণিক্য মুক্ত সব ছিল। ব্রজে লাইটের প্রয়োজন ছিল না, রাত্রেবেলা ঝলমল করতো যেই শিলা, সেই শিলাই হচ্ছে এই শিলা আজ আমরা কলিযুগে দেখছি। কিন্তু দাপর যুগে নো নিড এনি লাইটস, অনলি দিস শিলা লাইটিং ব্রাইট অ্যান্ড রাধারানী গোপীগণ। Yes. And Krishna, this pearl, boom, and three, boom, Yes. and this, boom, this Shila. শিলা। ওকে। তো যাই হোক, এখন ঘটনা হয়েছে আমারও ইংলিশ কাঁচা, ওনারও ইংলিশ কাঁচা। কেন জানেন? আমাদের যেরকম আমাদের ভারতবর্ষে চলে হলো কি সেটা হিন্দি ভাষা, ওনাদের রাশিয়ায় চলে হলো রুস্কি ভাষা। তো আমাদের যেরকম ভাঙাচুরা ইংলিশ, ওনাদেরও ভাঙাচুরা ইংলিশ চলে। সেভাবেই আমরা মেইন হলো বডি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ ডাজ নট ম্যাটার, বডি ল্যাঙ্গুয়েজ ইজ ম্যাটার. What you want to say, what I want to say, it's a must be. Body language is paper. Also, I can explain you. Most important, we chant Hare Krishna. It's same language. It's most Hare important. Krishna is no English, no Hindi. তো যাই হোক, বিশাল আনন্দ করছি আমরা এই ব্রজের মতি বৃক্ষে। দেখুন ভগবানের ছায়ায়, ভগবানের ভক্তদের ছায়ায় আমরা বসে রয়েছি। ইটস আমরেলা ফর আধ্যাত্মিক আমরেলা, কৃষ্ণাস আমরেলা এভরিওয়্যার ইন ব্রজধাম। মতি বৃক্ষের মতো ছায়ায় আমরা বসে রয়েছি এবং আনন্দ করছি এই স্থানে বসে। বলো জয় জয় শ্রী রাধে শ্যাম।